তোমার সাথে ফিলিংস
গিফটস ল্যান্ড আনন্দ করবো, কিন্তু কিন্তু কারো ভুল করে কে জয় করবো না, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে? এটা করা যায় না। ওকে, ঠিক আছে তো? পার্টি ইজ গোয়িং অন। আমাদের জিএম স্যারের জন্য জোরে একটা করে তালি। হ্যালো, এর পরবর্তীতে বিশেষ আকর্ষণ আপনারা তো অবশ্যই জানেন, আমাদের হক ব্যান্ড পারফর্ম করবে আমাদের এখানে। আচ্ছা, সামনে যারা আছেন তারা এখানে পুরস্কার দেওয়া হবে। আপনাদের যখন গান শুরু হবে আপনারা একটু পিছিয়ে যান, কারণ এই যে সামনে যারা বসছে তারা দেখতে পাচ্ছেন না। প্লিজ একটু সহযোগিতা করেন, আপনারা একটু বাম পাশে চলে যান। আমি সরাসরি পুরস্কার চলে যাচ্ছি, খুব অল্প সময়ের ভিতরে আমরা পুরস্কার শেষ করব। মঞ্চে উনি আহসান ভাই অলরেডি আমাদের একজন বিশেষ অতিথি, আপনারা তাকে চিনেন, টিভি ব্যক্তিত্ব, আপনার নাটকের নায়ক আরশ খান। উনি আমাদের ভিতরে কিছুক্ষণের ভিতরে আসবেন। ইনফ্যাক্ট আমাদের এরপরে আকর্ষণ হক ব্যান্ড। অ্যাকচুয়ালি হক ব্যান্ডের সাথে আরশ খানের আচ্ছা মিউজিক্যাল একটা রিলেশন, ওই হিসেবে আরশ খান এখানে আসবেন, আমরা সেটা উপভোগ করব। আজান দিচ্ছে, আমরা আজানের পরে আচ্ছা আজানের মাঝখানে পুরস্কার চলুক, বাট এর ভিতরে হয়তো আরশ খান আসলে আমরা মঞ্চে আবার হক ব্যান্ডকে নিয়ে উঠবো। আচ্ছা, আমরা এখন সরাসরি পুরস্কারে চলে যাচ্ছি। সুইং ডিপার্টমেন্ট থেকে আমরা এটা কোয়ার্টারলি, মানে আপনার লাস্ট পারফরমেন্সের উপরে আমরা এই পুরস্কারগুলো দিচ্ছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে প্রবেশ করতেছেন আমাদের অনারেবল গেস্ট। প্রিয় সহকর্মী, আমাদের ভিতরে প্রবেশ করছেন আমাদের সবচেয়ে জনপ্রিয়, প্রাণের প্রিয় টিভি ব্যক্তিত্ব আরশ খান।
আরশ খান সম্পর্কে বলি, আপনারা ওনার নাটক দেখে থাকবেন। ওনার সবচেয়ে সেরা নাটকের ভিতরে আমার সাথে প্রিয় নাটক পাজর 1, 2, 3। আপনারা মনে হয় এই পর্বগুলো প্রত্যেকে দেখছেন। পাজর নাটকের নায়ক আরশ খান। আমরা দেখতে পাচ্ছি, আমরা বের করবো না, পরবর্তীতে সুযোগ করে দেবো ওনাকে স্টেজে আসার জন্য। প্লিজ সবাই সহযোগিতা করবেন যাতে স্টেজে আসতে পারেন। সবাই একটু সহযোগিতা করুন, আমরা স্টেজে তুলতে পারবো, অনেক সময় থাকবেন আমাদের সাথে, কোনো সমস্যা নাই। আপনারা স্টেজের সামনে একটু খালি করে দেন, ওটি চলে আসুক। তোমরা আসো, একদম আসো। আমরা মঞ্চে ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের জনপ্রিয় সামনে ঘুরেন আচ্ছা, আজান হচ্ছে, আমরা অল্প একটু বিরতি নেব, 2 মিনিট, জাস্ট আজানটা শেষ হওয়া পর্যন্ত। সবাইকে দেখার সুযোগ করে দেন, আপনারা পিছন থেকে দেখেন, ছবি নেওয়া হয়ে গেলে পিছন থেকে আপনারা ছবি নিতে পারেন, সমস্যা নেই। স্টাইল গেট আপ চেঞ্জ হয়ে গেছে ব্যাপার চলতো এমন বালদা দিতেছে চলতো হেরানো। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা স্টেজ থেকে একটু দূরে থাকবেন, স্টেজ থেকে একটু দূরে। আর আমি আরশ খানকে পরিচয় করে দিতে চাই। এখানে আপনার হাজার হাজার ভক্ত। আমাদের মার্সিডিজ লিমিটেড এর হচ্ছে ওরা সবাই আমার সহকর্মী। আরশ খানের জন্য একটা হাততালি। আর মার্সিডিজ লিমিটেড ইটস এ কনসার্ন অফ টিম গ্রুপ। আপনি টিম গ্রুপ সম্পর্কে জেনে থাকবেন। ওয়ান অফ দ্য লার্জেস্ট গার্মেন্টস অ্যাকচুয়ালি গ্রুপ ইন বাংলাদেশ। Our owner is Mr. Abdullah Rakib, ex-senior vice president. সে নেক্সট আবারও ভিজিএম ইলেকশন করতে যাচ্ছেন। আমাদের 6টা আরএমজি ইউনিট, আমাদের টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আমাদের টিম সোর্সিং বাইং হাউস, 12 ক্লোথিং আপনি দেখতে থাকবেন, ঢাকাতেও আছে। পাশাপাশি আমাদের রিয়েল এস্টেট বিজনেস। আমার মালিকের নাম আব্দুল্লাহ রাকিব। তার জন্য দোয়া করবেন, পুরো টিম গ্রুপের জন্য দোয়া করবেন। আর আমি পরিচয় করে দেব আমার এক এক করে স্টেজের কলিগ। আমার ডান দিকে আছেন সুলাইমান ভাই, উনি HR ম্যানেজার এজিএম। আমার ওই পাশে আছেন প্রোডাকশন ম্যানেজার মিস্টার শফিক। আমার ওই সাইডে আছেন কোয়ালিটি ম্যানেজার মিস্টার কামাল। সর্বশেষ আমি পরিচয় করাই দিতে চাই আওয়ার হেড অফ প্রোডাকশন মিস্টার মাইনুল। পরিশেষে আরশ খানের বিশেষ কিছু অ্যাকচুয়ালি মুখের কথা বা তার একটু ডায়লগ দিয়ে, তার একটু শুভেচ্ছা দিয়ে বা তার একটু ইন্সপিরেশন দিয়ে আমাদের পরবর্তী কার্যক্রমটা শুরু করব পুরস্কার বিতরণী। তিনিও আমাদের সাথে আমাদের ওয়ার্কারদেরকে, আমাদের সহকর্মীকে, আমাদের ভাইদেরকে, আমাদের পুরো টিমকে তিনি আনন্দিত করবেন, ধন্য করবেন। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো আরশ খানকে তার কিছু মূল্যবান কথা বলে পরবর্তী কার্যক্রমে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। গুরু কোথায়? গুরু গুরু
পুরুষের আমার লাগে না। আপনাদের মানুষ, আপনাদের অঞ্চলের মানুষ, আমাদের সবার প্রিয় যিনি গুরু, উনি আমার খুবই কাছের মানুষ, খুবই কাছের বন্ধু। আমার আজকে একটা কাজ ছিল, হঠাৎ করে আমাকে জানালেন যে এখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণ মানুষরা আছেন যারা আমার কাজ দেখেন, যারা আমাকে ভালোবাসেন। তো যখন আমি এটা শুনলাম, আমি লোক সামলাতে পারিনি, চলে আসছি। থ্যাংক ইউ গুরু। আমি অত কথা বলতে পারি না, সিম্পল একটা জিনিস বুঝি। আমার একটা ফ্রেন্ড আছে, ছোটবেলায় একসাথে স্কুলে ছিলাম। ওর এখন অনেক বড় ব্যবসা, হ্যাঁ অনেক বড় ব্যবসা, সিকিউর লাইফ, বিদেশ যাচ্ছে 2 দিন পর পর। তা আমাদের জন্য তো আসলে বিদেশে যাওয়া খুব কঠিন একটা বিষয়, তোর জন্য খুব সোজা। হ্যাঁ, ও 2 দিন পর পর বিদেশে যায়। তো আমাকে একদিন বললো যে তুই আমার কোম্পানিতে আয়, এসে দেখে যা কি করি। আমার মনে হয় তোরও আসলে বিজনেসের দিকে যাওয়া উচিত, কারণ এই নাটক করে কয়দিন, প্রফেশনে কয়দিন। তো আমি কিছু বললাম না, যেহেতু দাওয়াত দিয়েছে গেলাম ওর সাথে দেখা করতে। তো লিফটের নিচে যখন আমি, তখন ও আসছিল আমাকে রিসিভ করতে। And নিচ থেকে উপর পর্যন্ত আমি যেতে পারিনি, কারণ এত পরিমাণ মানুষ ছিল আর তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছিল। তো তখন আসলে আমি বুঝলাম যে